পরতত্ত্ব শ্রী ভগবান বললেন, সম্মহা বুদ্ধি ভ্রমসাৎ বুদ্ধি নাশত প্রণশ্যতি। অর্থাৎ অনাদির আদি গোবিন্দ বলছেন, যার বুদ্ধি নাশ হয় তার বিনাশ হয়। সুধীজন, একটু কৃপা করে যদি ধ্যান দিয়ে শ্রবণ করেন তাহলে ভগবান কি বললেন? বুদ্ধি নাশত প্রণশ্যতি। এরপরে এই সার্বভৌম গীতায় শ্রী ভগবান বলছেন, মানুষের শরীরের থেকে, মানুষের মধ্যে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ। অর্থাৎ এই প্রপঞ্চময় আমাদের যে জড় শরীর, এই শরীরের থেকে শ্রেষ্ঠ হচ্ছে ইন্দ্রিয়। এরপরে গীতা শাস্ত্র বলছেন, ইন্দ্রিয়র থেকে শ্রেষ্ঠ হচ্ছে মন। এরপরে বলছেন মন থেকে শ্রেষ্ঠ হচ্ছে বুদ্ধি। অর্থাৎ গীতা শাস্ত্র বলছেন, ভজতাম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম। অর্থাৎ সুধীজন, বুদ্ধি হচ্ছে সর্বোচ্চ সুস্তরে। এবং গোবিন্দ বলছেন, আমার সাথে যদি জীব যুক্ত হয় তাহলে আমি তাকে বুদ্ধি দান করি। এরপরে শ্রীমদ্ ভাগবত বলছেন, যথার্থ বিচার বিবেক বুদ্ধি যদি থাকে, এই চরাচরে মনুষ্য প্রাপ্ত জীব হয়ে এসে যদি তার মধ্যে বিবেক বিচার বুদ্ধি থাকে, তাহলে সেই মানুষ এই মোহমায়া রূপ প্রবৃত্তির সংসার থেকে গোবিন্দের প্রেম ভক্তি আর ভগবত কৃপা লাভ করে সেই মানুষ বলবে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে দীনবন্ধু, আমার বুদ্ধিরূপ কন্যাকে তোমার শ্রীচরণে সমর্পণ করে দিলাম। রাধে রাধে। বলো না গো রাধে রাধে। সুধীজন, মহাভারত দৃষ্টান্ত দিলেন। ভীষ্মদেব হচ্ছেন চিরকুমার, ভীষ্মদেব হচ্ছেন চির ব্রহ্মচারী। তাহলে ওই ভীষ্মদেব কন্যা কোথায় পাবেন? ভক্তগণ, ভীষ্মদেব তো বিবাহ করে সংসার পরিগ্রহই করেননি, কিন্তু পিতামহ ভীষ্ম বলছেন, আমার বুদ্ধিরূপ মতিকে আমি তোমার চরণে সমর্পণ করলাম হে জনার্দন। এরপরে চৈতন্য ভাগবত বলছেন, জীবের বুদ্ধি যদি নির্মল হয়, সেই মানুষই
সেই মানুষটি জন্ম মৃত্যু জরা ব্যাধির অভিশাপ হতে শুদ্ধ প্রেম ভক্তি লাভ করে চিরদিনের মতো নিষ্কৃতি পেয়ে উদ্ধার হয়। জয় নিতাই গৌর হরি বল। হরি হরি বল। সুধীজন, ওই বাবা কি ঘুমোচ্ছে? আর বুদ্ধির মধ্যে যদি মলিনতা আসে, মাগো যদি এই সংসার জীব হয়ে মনুষ্য প্রাপ্ত হয়ে যদি জীবের বুদ্ধির মধ্যে মলিনতা আসে, তাহলে সেই জীবের পতন হয়। এখন প্রশ্ন, জীবের বুদ্ধি যথার্থ মলিনতা শুদ্ধতা হারিয়ে জীবের বুদ্ধি যথার্থ নির্মলতা হারিয়ে মলিন হয় কখন? শ্রীমদ্ ভাগবত বললেন, জীবের মলিনতার, জীবের বুদ্ধি মলিনতার একমাত্র কারণ হচ্ছে জীবের বুদ্ধি মলিনতার একমাত্র কারণ হচ্ছে জীব যদি সংসারে ভগবান ভজন ব্যতীত, জীব যদি সংসারে ভগবান অনাদির আদি গোবিন্দ ভজন ব্যতীত যদি অন্য কারো সংসারে অন্য কারো প্রতি অতিরিক্ত আসক্তি জন্মায় বা অতিরিক্ত আসক্তি থাকে, তাহলে জীবের মলিন বুদ্ধি হতে বাধ্য। ভক্তগণ, ভাগবতের এই কথা খুবই মার্মিক। যদি সংসারে কারো প্রতি জীবের প্রবল আসক্তি থাকে, তাহলে ওই আসক্তির মমতার কারণে জীব বুদ্ধিভ্রষ্ট হয়, অর্থাৎ তখন বুদ্ধির নির্মলতা হারিয়ে জীবের বুদ্ধি মলিন হয়। ভক্তগণ, এর সব থেকে বড় প্রমাণ দিয়েছেন মহাভারত এবং রামায়ণে। একটি হলো মহাসতী কৈকেয়ীর চরিত্রে, আর একটি হলো মহাভারতে গান্ধারীর চরিত্রে। তাহলে একটু ধ্যান দিয়ে শুনুন। মমতা, জীবের সংসারে অন্যের প্রতি মমতা কিভাবে বুদ্ধিকে বিপদগ্রস্ত করে মলিনতা করে। ভাগবত দৃষ্টান্ত দিলেন। স্নান করে পাপ মুক্তি হয় জেনে, গঙ্গা স্নানে পাপ মুক্তি হয় জেনে, যদি আপনি স্নানে গিয়ে দেখেন সেই নদীতে স্নানের জন্য পাকা সিঁড়ি করা আছে, কিন্তু সর্বশেষ সিঁড়ির থাকে জল জমে, জলের কায়া অর্থাৎ শ্যাওলা জমেছে। মাগো, যদি গিয়ে দেখেন সিঁড়ির শেষ থাকে, জলের থেকেই কিন্তু জলের কায়া সৃষ্টি হয়, সেই জলের কায়ারূপ শ্যাওলা জমে আছে। কিন্তু অসুবিধা হলো জলের কায়া বা ফেনার পর্দার মতো কায়া পরে যে শ্যাওলা জমে আছে, সেটা কিন্তু পিছল হয়। ভাগবত বললেন, তাহলে আপনি আমি পুণ্যের জন্য স্নান করতে গিয়ে
ওই কায়ায় আপনার হাত পা ভেঙে আপনি ক্ষত বিক্ষত হয়েও যেতে পারেন। মহাজনগণ প্রশ্ন করলেন, কায়াটা কিন্তু জল থেকেই জন্ম নেয়, ঠিক তেমনি আমাদের বুদ্ধিটায় যখন কারো প্রতি অত্যন্ত মমতা আসে এই সংসারে, বস্তু ব্যক্তির উপরে, তখন ওই কায়ায় যেমন মানুষের হাত পা ভেঙে যায়, ঠিক তেমনি অতিরিক্ত মমতায় রাজা দশরথের হাত পা না ভেঙে দশরথের প্রাণটাই ভেঙে গেল। বলো না গো, রাধে রাধে। সুধীজন, কৈকেয়ী ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং সতীর শিরোমণি। এই জন্যই কৈকেয়ীর সর্বক্ষেত্রে দূরদর্শিতা থাকায় যুদ্ধক্ষেত্রে বহুবার দশরথকে মহাশত্রুর আক্রমণ থেকে বা মহাশত্রুর কবল থেকে রক্ষা করেছিলেন কৈকেয়ী। এই কারণেই রাজা দশরথের তিন রানীর মধ্যে সুমিত্রা, কৌশল্যা আর কৈকেয়ীর মধ্যে অন্যতম বুদ্ধিমতী এবং সতীর শিরোমণি ছিলেন কৈকেয়ী। এমনকি গর্ভধারিণী কৌশল্যা যতখানি ভগবান রামকে ভালোবাসতেন, তার থেকে অধিক ভালোবাসতেন রামকে ওই কৈকেয়ী। এই কারণেই রাম ও কৈকেয়ীর কাছে বেশি সময় থাকতেন। এবং ভক্তগণ, যেদিন শ্রীরাম রাজ সিংহাসনে আসীন হবেন এবং ভক্তগণ এত সতীশ শিরোমণি, এত বুদ্ধিমতী হয়েও রাজা রাম হবে, আমার রাম আমার ভগবান সিংহাসনে বসবে, এই জন্য কৈকেয়ী রামের অভিষেকের মালা আনন্দে গুনগুন করে গান গাচ্ছিলেন আর মালা গাচ্ছিলেন। কিন্তু মাগো মন্থরা এসে ওই মালা গাঁথার সময় সেই কৈকেয়ীর কানে কুমন্ত্র দিয়ে বললেন, ওরে কৈকেয়ী, ওরে কৈকেয়ী, ওরে পেটে না ধরলে কি, ওরে পেটে না ধরলে কি সে সন্তান হয়? ওরে তুই যতই ভগবান ভগবান করো, তুই যতই রাম রাম করো, ওই রামকে তো তোর পেটে তুই ধরনি। তাহলে তোমার নিজের সন্তানের মঙ্গল তো একবারও ভাবছো না। ভক্তগণ, এই কুমন্ত্র শুনি কৈকেয়ীর নির্মল শুভ বুদ্ধিতে কৈকেয়ীর মলিনতা আসলো। অর্থাৎ যে কৈকেয়ী শুদ্ধ নির্মল বুদ্ধিতে নিজ পুত্রের মতো রামকে ভালোবাসতেছিলেন, যে কৈকেয়ী ভগবানকে তার হৃদয়ে তার কোলে আগলে রেখেছিলেন, কিন্তু মন্থরা সেই বুদ্ধিতে ভ্রষ্টতা বা মলিনতা এনে দিলেন। এখন প্রশ্ন, বুদ্ধিতে মলিনতা আসে কখন? অর্থাৎ কৈকেয়ীর মলিনতা
কৈকেয়ীর মমতা তখন রামের প্রতি না থেকে কৈকেয়ীর মমতাটা গেল তার পেটের ছেলে ভরতের দিকে। ভাগবত বললেন, সংসারে যদি অতিরিক্ত মমতা কারোর প্রতি থাকে, সংসারে যদি কারো প্রতি অতিরিক্ত মমতা তোমার থাকে, তখন তোমার বুদ্ধিতেও মলিনতা আসবেই। এজন্যই ভব সংসারে ভগবান ছাড়া, এই ভব সংসারে ভগবান ছাড়া কারো প্রতি অতিরিক্ত মমতা আনতে নেই। অর্থাৎ রামায়ণ শাস্ত্র দৃষ্টান্ত দিলেন যে রাজা দশরথ গুরু বৈশিষ্ট্য দেবকে দিয়ে সমস্ত পঞ্জিকা দেখে, তিথি দেখে শুভ দিন ধার্য করেছেন, রঘুপতি আমার রাম রাজা হয়ে সিংহাসনে বসবেন। এবং এটাই ছিল রাজা দশরথের একমাত্র জীবনের শুভ তিথি দিন। কিন্তু ওই যে নদীতে স্নান করতে গিয়ে সিঁড়িতে জলের কায়ায় যেমন পা ফসকে জীবের হাত পা ভাঙ্গে, আর কৈকেয়ীর প্রতি অতিরিক্ত মমতায় রাজা দশরথের প্রাণটাই চলে গেল। শুধু রাজা দশরথের প্রাণটাই যায় নাই, অতিরিক্ত মমতায় বুদ্ধি নষ্ট হওয়ায় কৈকেয়ীর স্বামী হারা হয়ে কৈকেয়ী বিধবা হলো। আর এমনকি অযোধ্যায় আগুন প্রজ্বলিত হলো। এরপরে গান্ধার রাজকন্যার যেমন ছিলেন সতীর শিরোমণি, তেমনি গান্ধার রাজ্যের সেই গান্ধারী ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন একজন বিদ্যাবতী। ভক্তগণ, গান্ধারী তো সতী ছিলেন, এই জন্য স্বামী অন্ধ ধৃতরাষ্ট্রকে পেয়ে, যেহেতু স্বামী চোখ তার জন্মান্ধ, এই জন্য গান্ধারী তার চোখে পট্টি বেঁধে দিলেন চিরজীবনের মতো। এমনকি দুর্যোধনের অন্যায় কর্মে বহুবার গান্ধারীর তো ছেলে দুর্যোধন, গান্ধারী বহুবার দুর্যোধনের অপকর্মের জন্য ধৃতরাষ্ট্রকে বলেছে, তুমি কেন নিষেধ করছো না তোমার সন্তানকে। এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যখন দুর্যোধন গান্ধারীকে প্রণতি জানাতে গেলেন, তখন গান্ধারীর মুখে সেই বিখ্যাত শব্দ উচ্চারিত হয়ে বললেন, গান্ধারী শোনো হে দুর্যোধন, যেখানে ধর্ম সেখানেই জয়। জয় নিতাই গৌর হরি বল। সুধীজন, এই পর্যন্ত কিন্তু ভালো ছিল, কিন্তু যখন ৯৯টা সন্তান হারা হলো গান্ধারী, বাকি ছিল মাত্র দুর্যোধন। হঠাৎ দুর্যোধনের প্রতি এই জন্য গান্ধারীর মমতা এলো, ভাবলো ওই ভীষ্মই তো আমার সমস্ত সন্তানকে ধ্বংস করেছে, বিনাশ করেছে। এখন যদি আমার দুষ্ট দুর্যোধনকে আমি অমর না করি, তাহলে ওই ভীষ্মকে ধ্বংস করা যাবে না এবং কুরুক্ষেত্রের যুদ্ধে অসুরদের মানে দুর্যোধনের জয় হবে না। এবং সন্তানের প্রতি অধিক মমতা দেখাতে গিয়েই দুর্যোধন নষ্ট হয়ে সব
ধ্বংস হয়ে গেল কুরুক্ষেত্রের ময়দানে। ভক্তগণ রামায়ণ শাস্ত্র দৃষ্টান্ত দিলেন, সন্তানদের খুব বেশি মমতায় বাঁধতে নেই। সংসারে সন্তানকে যদি বেশি মমতা দিয়ে থাকেন, ওই সন্তান একদিন আপনার বিপদের কারণ হতে বাধ্য। সন্তানদের খুব বেশি মমতায় বাঁধতে নেই, অর্থাৎ যতটুকু মমতা আর যতটুকু শাসন দরকার ততটুকু ওই সন্তানকে করতে হবে। কিন্তু ধৃতরাষ্ট্র আর গান্ধারীর অতিরিক্ত মমতায় দুর্যোধনকে মাথায় তোলার জন্য তখন দুর্যোধন দ্রৌপদীর বস্ত্র হরণ দেখলো। তখন দুর্যোধন দ্রৌপদীর বস্ত্র হরণ যখন করলো তাও দেখলো। এরপর যখন পঞ্চ পাণ্ডবকে বিষ খাওয়ালো সেটাও দেখলো। এরপরেও মমতার জন্য গান্ধারী বললেন, হে দুর্যোধন, তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো। আমি যদি আমার পট্টি, চোখের পট্টি উলঙ্গ করে পট্টি সরিয়ে যদি তোমার সর্বাঙ্গে আমার দৃষ্টি নিক্ষেপ করি, তাহলেই তুমি হবে ওই কুরুক্ষেত্রের অমর। ভক্তগণ, এখানে একটি মার্মিক তত্ত্ব আছে, লুকিয়ে আছে। অমর হওয়ার জন্য দুর্যোধন সমস্ত বস্ত্রহীন হয়ে উলঙ্গ হয়ে দৌড়াতে রইলেন মায়ের কাছে আসার জন্য। ভাগবত এখানে দৃষ্টান্তে বললেন, ওরে মানুষ যখন নিজের স্বার্থ জড়িত পায়, মানুষ যেখানে তার স্বার্থ পায় সেখানে ওই মানুষ উলঙ্গ হয়ে দৌড়ায়। সুধীজন শুনুন, কেন ভগবানকে ভালোবেসে, কেন ভগবানের চরণে আমাদের সমর্পিত হতে হবে। তখন ভগবান নিজে যদি ভগবান ভাবলো যদি দুর্যোধনের সর্বাঙ্গে গান্ধারী দৃষ্টি নিক্ষেপ করে তাহলে দুর্যোধন তো অমর হবে। সেই জন্য গোবিন্দ দুর্যোধনের সম্মুখে এসে দাঁড়ালেন। তখন দুর্যোধন যেহেতু উলঙ্গ, গোবিন্দর কাছে কে না লজ্জা পায়, ও দুর্যোধন বসে পড়লেন। তখন গোবিন্দ বললেন, ওরে দুর্যোধন, যাচ্ছিস তো মায়ের কাছে, যাচ্ছিস তো গর্ভধারিণীর কাছে, যাচ্ছিস তো জগৎ জননীর কাছে, তাহলে তুই কি যাবি এই বেশে? দুর্যোধন বললেন, হে কৃষ্ণ, ব্যবস্থা করো। কৃষ্ণ তার উরুতে তার দৃষ্টির দ্বারা ভগবান কাপড় জড়িয়ে দিলেন। কোথাও কলা পাতাও লেখা আছে, কাপড় জড়িয়ে দিলেন। গৌর ভক্তবৃন্দ, দুর্যোধন গেলেন সমস্ত অঙ্গে দিলেন, কিন্তু ওখানে তো হলো না। এখানে এখানে একটি প্রশ্ন, গান্ধারীর মতো মহাসতী যদি দৃষ্টি দেয় তার তো দুর্যোধন অমর হবে। কিন্তু ও গান্ধারী, ভাগবত প্রশ্ন করলেন, ও গান্ধারী, তোমার দৃষ্টির তো এতই শক্তি, তাহলে ও গান্ধারী, তুমি ভগবানের দেয়া সামান্য কাপড় ভেদ করে দুর্যোধনকে অমর করতে কেন পারলে না? ভাগবত বললেন, ওরে, ভগবান যাকে রক্ষা করে, ভগবান যাকে অন্ন বস্ত্র দান করে, সেই কাপড় ভেদ করার এমন কুটি গান্ধারীরও ক্ষমতা নেই। বলো না গো, রাধে রাধে। ভক্তগণ, সেই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে ভীষ্মদেব বললেন, হে জনার্দন, যতক্ষণ আমার প্রাণটা না যায়, এইটা কি এখন যতক্ষণ বলছেন হে জনার্দন, যতক্ষণ আমার প্রাণ না যায়,
হে প্রাণনাথ, ততক্ষণ তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে থাকো, তোমাকে আমি দেখতে দেখতে আমার প্রাণ বিসর্জন দেব, আমার ভবলীলা আমি সাঙ্গ করব। সুধীজন, তখন যুধিষ্ঠির মহারাজ কানে কানে গোবিন্দকে বললেন, ও গোবিন্দ, ও কৃষ্ণ, বিশ্বদেব হচ্ছে ইচ্ছা মৃত্যু, তাহলে ওই বিশ্বদেব যদি চায় তাহলে এক কল্পকালও না মরে ওই ত্রিশূল বিদ্ধের মধ্যে ও কুরুক্ষেত্রের মধ্যে শুয়ে থাকতে পারে। শুনুন গোবিন্দ, ও মাগো। তখন কৃষ্ণ হেসে বললেন, যুধিষ্ঠির মহারাজ বললেন, ও প্রভু, তুমি কি এতক্ষণ তাহলে দাঁড়িয়ে থাকবে এক কল্পকাল? ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, ওরে ওরে দুর্যোধন, ওরে ওরে যুধিষ্ঠির, এই সরাসরে এসে যে ভক্ত ভক্তি আর ভগবানকে পায়, সে আর এই চরাচরে এক মুহূর্ত থাকতে চায় না। বলো না গো, রাধে রাধে। সে আর এই জগতে থাকতে চায় না, কাজী বিশ্বদেব এখনই নির্জনে আর অপকটে চলে যাবে। সুধীজন, অপ্রকটে যাওয়ার শেষ সময়ে বিশ্বদেব গোবিন্দকে বললেন, পাঠের নির্যাস। প্রভু, শেষের সময় একটা জিনিস তোমায় আমি দান করতে চাই। ও প্রভু, দিন শেষে এই আমার ভবলীলা সাঙ্গের পূর্বে আমি তোমাকে একটি জিনিস দান করতে চাই, সেই দান কি তুমি কৃপা করে করুণা করে গ্রহণ করবে? কৃষ্ণ বলল, ভক্তের দান গ্রহণ করার জন্যই আমি এই দুই হাত বাড়িয়ে আছি। শুনুন গৌর ভক্তবৃন্দ, খুব ধ্যান দিয়ে কথাটি শুনুন। বিশ্বদেব গোবিন্দকে বলছেন, হে জনার্দন, তোমাকে আমি আমার কন্যাকে সম্প্রদান করতে চাই। এখন প্রশ্ন, বিশ্বদেব তো চিরকুমার, তাহলে কিভাবে কন্যাকে দান করবেন? বিশ্বদেব বললেন, প্রভু, আজ ভবলীলা সাঙ্গের শেষ সময়ে, এই শেষ বেলায় আমার মন বুদ্ধিরূপ কন্যাকে চিরদিনের মতো তোমার চরণে সমর্পণ করে দিলাম। বলমন রাধা কৃষ্ণ প্রীতিপ্রেমানন্দে হরি হরি বল। বিশ্বদেব কি জানালেন জগৎকে? বিশ্বদেব জগৎকে বললেন, ওগো, তোমরাও যদি পরম শান্তি পেতে চাও, ওগো, তোমরাও যদি ব্রজের পথে নিত্য ধামে যেতে চাও, তাহলে তোমরাও তোমাদের বুদ্ধিটা গোবিন্দ চরণে সমর্পণ করে দাও। জয় নিতাই গৌর সীতানাথ পরমানন্দে হরি হরি বলমান। জয় জয় এই নবশ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়। জয় কৃষ্ণ।